নমস্কার বন্ধুরা, আজকে আবারও হাজির হয়েছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আপনাদের মাঝে শেয়ার করব পটল ভর্তা রেসিপি। এর জন্য নিয়েছি পরিমাণ মতো পটল, ভালো করে খোসা ছাড়িয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি। খুব ছোট ছোট করে কেটে নিতে হবে, এরপর ভালো করে ধুয়ে নিতে হবে। পটলগুলো ছোট ছোট করে কাটলে সিদ্ধ হতে খুব একটু সময় লাগবে না, আর পেস্ট করতেও সুবিধে হবে। এরপর খানিকক্ষণ জল ঝরানোর জন্য রেখে দিতে হবে। এরপর গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। জলের মধ্যে পটলগুলো দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে লবণ দিয়ে খানিকক্ষণ সিদ্ধ করার জন্য রেখে দিতে হবে। খুব ভালো করে সিদ্ধ হয়ে গেলে এরপর জল ঝরিয়ে রেখে দিতে হবে। আবারও ওই গরম কড়াইতে পরিমাণ মতো কালো জিরে, কয়েকটা কাঁচা লঙ্কা আর কয়েকটি রসুন খুব ভালো করে ভেজে নিতে হবে। খুব ভালো করে ভাজা হয়ে গেলে একটা পাত্রে ঢেলে রাখতে হবে। এরপর ওই গরম কড়াইতে পরিমাণ মতো তেল আর দুটো শুকনো লঙ্কা আর কুচানো পেঁয়াজগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। আমার শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেলে আমি একটা পাত্রে তুলে রেখে দিয়েছি। এরপরে জল ঝরিয়ে রাখা পটল আর ভেজে রাখা কাঁচা লঙ্কা, রসুন, কালো জিরে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। এরপর কড়াইতে দিয়ে দিয়েছি। দেওয়ার পর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ অ্যাড করে খুব ভালো করে ভেজে নিতে হবে। যতক্ষণ না পটলের জল শুকাবে ততক্ষণ খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। এরপর ওই শুকনো লঙ্কাগুলো আমি হাতের সাহায্যে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। এরপর ওই শুকনো লঙ্কাটা আমি পটলের মধ্যে অ্যাড করে দেব। অ্যাড করে দেওয়ার পর নাড়াচাড়া করতে হবে। খানিকক্ষণ নাড়াচাড়া করে আমি সামান্য পরিমাণে চিনি অ্যাড করেছি, আপনারা চাইলে চিনি নাও দিতে পারেন। এরপর কড়াই থেকে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমার পটল ভর্তা রেসিপি। আপনারা চাইলে ধনেপাতা অ্যাড করতে পারেন। এই রেসিপিটি গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। যারা পটল খেতে পছন্দ করে না, এই রেসিপি খেলে তারা হামেশাই খেয়ে নেবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এভাবে আমার পাশে থাকুন, সঙ্গে থাকুন।